সেশনে সাকিব আল হাসান এবং সাকিব আল হাসান নেট সেশনে যাওয়ার আগেও শ্যাডো করছিলেন। তিনি যখনই নেটে আসছেন কিছুক্ষণ আগে শ্যাডো করে নিচ্ছেন, শ্যাডো করে নেওয়ার পর তারপরে তিনি নেটে গিয়ে নক করতে শুরু করছেন। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা নেটে সাকিব আল হাসান এবং আর একটাতে তাওহিদ হৃদয় এবং মাঝখানের নেটটাতে তানজিদ হাসান তামিম তিনিও আসলে রয়েছেন। সো সাকিব আল হাসান তিনি ব্যাটিংয়ে রানে ফিরতে রীতিমতো মরিয়া এবং ডেফিনেটলি একটা ভালো ইনিংস তিনি উপহার দিতে চাইবেন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। আরও একটা চমৎকার শট তিনি খেললেন। তাওহিদ হৃদয় দারুণ শট। বাংলাদেশের ব্যাটারদের ভেতরে হায়েস্ট স্ট্রাইক রেট নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলতে নামবেন তাওহিদ হৃদয়। তার পারফরমেন্সের উপরে অনেক কিছুই আসলে নির্ভর করছে। এবং ইয়াংস্টার তানজিদ হাসান তামিম এরই ভেতরে তিনি কিন্তু গোটা 3 50 করে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের যে তৃতীয় ম্যাচটা বাংলাদেশ জিতলো 10 উইকেটে, সেই ম্যাচেও তিনি একটা চমৎকার নক খেলেছেন। এছাড়া 2 50 তিনি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। সাকিব আল হাসানের ভেতরেও আমরা আসলে বড় শট খেলার একটা প্রবণতা তো দেখছি বটেই। এবং এই যে হাতুরু সিংকে আপনারা দেখতে পাচ্ছেন, হাতুরু সিং গভীর মনোযোগে ব্যাটিং অবজার্ভ করছেন এবং ইনস্ট্রাকশন প্রতিনিয়ত আসলে দিয়ে যাচ্ছেন তার তার প্লেয়ারদেরকে। কোচিং স্টাফদের ইনভলভমেন্ট বেশ ভালোই দেখা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ ভীষণ রকম সিরিয়াস, কোনো সন্দেহ নেই এ ব্যাপারে। এবং এই মুহূর্তে লিটন কুমার দাস তিনি গেছেন নেটে, যেখানে তাওহিদ হৃদয় খেলছিলেন সেখানে, এবং সৌম্য সরকার তিনি এসছেন মাঝখানের উইকেটটাতে এবং সাকিব আল হাসান রয়েছেন। রিশাদ হোসেন বল করছেন সাকিব আল হাসানকে। সো গুড টু সি যে বাংলাদেশ টিম ফুললি প্রিপেয়ার্ড হয়ে ওয়ার্ল্ড কাপে নামার প্রচেষ্টায়। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। সাকিব আল হাসানের আরও একটা বড় শট। ভারতের বিপক্ষে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ম্যাচ তো আসলে বৃষ্টিতে নাই হয়ে গেল বা ঝড়ে আসলে উড়ে গেল ওই ম্যাচটা। তো সেই ক্ষেত্রে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। নাজমুল শান্ত তিনি এসছেন সাকিব আল হাসানের জায়গায়, এখন তিনি এখানে নেট করছেন। রিশাদ নিউ ইয়র্কে বাংলাদেশের প্রথম প্র্যাকটিস সেশন এটা, সেটা আপনাদেরকে দেখালাম। থ্যাঙ্কস ফর জয়নিং মি। আশা করি কিছুক্ষণ পরে আপনাদের আরও আপডেট দিতে পারবো। সবার নেট সেশন কমপ্লিট হয়ে গেছে। বাংলাদেশের সব ব্যাটাররা তারা নেটে টাইম স্পেন্ড করেছেন, সময় নিয়েছেন, খেলেছেন। কিন্তু সাকিব আল হাসান আবারও এসছেন, অর্থাৎ তিনি ব্যাটিংয়ের রিদমে ফিরতে যে মরিয়া। এবং আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ড্রপ ইন উইকেটে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেই কারণে সবার নেট সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সাকিব আল হাসান আবারও নেটে এসছেন এবং নেটে এসে তিনি আসলে নক করছেন এবং তার সাথে সৌম্য সরকারও রয়েছেন। এর অন্যতম একটা কারণ হচ্ছে আনইভেন বাউন্স। এই ড্রপ ইন উইকেটে বাউন্সের যে ভেরিয়েশন, বাউন্সের যে তারতম্য, সেটার সাথে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা আসলে রয়েছে। সেই চেষ্টাটাই করে যাচ্ছেন এবং সাকিব আল হাসান তার ব্যাটিংয়ের ব্যাপারে একটু বেশি মনোযোগী এই মুহূর্তে। একটা ভালো শট তিনি খেললেন এবং যখন রেগুলার যে নেট সেশন হয়েছে তখনও তাকে আমরা তো নেটে আসলে দেখেছি। তো দেখার ব্যাপার সাকিব আল হাসান আসলে ফর্মে ফিরতে পারেন কিনা।